আমি তোমাকে ভালোবাসি। আপনি কি কাউকে এই কথাটি বলবেন বলে ভেবে রেখেছেন? মানে কাউকে কথাটি বলতে চাইছেন? এই কথাটি বলার মাধ্যমে কি আপনি কারোর কাছে আপনার প্রেম নিবেদন করতে চাইছেন? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে একটু থামুন, একটু গভীরে গিয়ে ভাবুন। আচ্ছা, ভালোবাসা তো পরের কথা। আপনি কি একটা ব্যাপারে সুনিশ্চিত যে তিনি আপনাকে আদৌ পছন্দ করেন কি না? এখন পছন্দ কেউ কাউকে করলে তার লক্ষণগুলি কি কি? যদি সেটি আপনি না জেনে থাকেন তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য। দেখুন, আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন 3টি সুস্পষ্ট লক্ষণ যা দেখে আমরা সহজেই বুঝতে পারবো যে কেউ আমাদেরকে পছন্দ করে কি না। আগে তো পছন্দ, তারপর তো ভালোবাসা। সুতরাং আলোচনা করব আজকের ভিডিওতে তেমন 3টি সুস্পষ্ট লক্ষণ নিয়ে। নমস্কার, আমি পুরুষোত্তম। দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। প্রথম লক্ষণ, তিনি আপনার সাথে কথা বলবার জন্য সদা সর্বদা অজুহাত খুঁজবেন। হ্যাঁ, যদি কেউ আপনাকে পছন্দ করেন, তিনি আপনার সাথে কথা বলবার জন্য কারণ নয়, তিনি খুঁজবেন অজুহাত। অর্থাৎ কিনা হঠাৎ করে আপনার ফোনে একটি মেসেজ বা একটি ফোন কল, যেখানে আপনাকে তিনি জিজ্ঞেস করছেন যে আচ্ছা, গতকাল যে অডিওটি পাঠিয়েছিলাম, গতকাল যে আমি ভিডিওটি পাঠিয়েছিলাম, সেটি শুনেছো, সেটি দেখেছো, অর্থাৎ এখন কি করছো? অথবা আজকে যেন তোমাকে একটু বেশি চুপচাপ মনে হচ্ছে, তোমার কি আজকে মন খারাপ? এই যে কথাগুলি, আসলে এই ছোট ছোট কথাগুলি বলার মাধ্যমে, বার্তাগুলি প্রেরণ করার মাধ্যমে তিনি একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছেন যে তিনি আপনার সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন না, তিনি আপনার কাছে পৌঁছানোর জন্য কতগুলি ছোট ছোট পথ বেছে নিচ্ছেন। এবং সবথেকে মজার বিষয় যে এ সময় আপনি যত দীর্ঘ আলোচনাই করুন না কেন কোনো বিষয় নিয়ে, তিনি কখনোই অমনোযোগী হন না। তিনি সদা মনোযোগী হয়ে আপনার প্রতি মনোযোগ দিয়ে দৃষ্টি নিবদ্ধ করে তিনি আপনার কথাগুলি শোনেন, এবং যতটা না আপনার কথা শোনেন তার থেকেও আপনার উপস্থিতিকে তিনি অনেক বেশি উপভোগ করেন এবং তিনি অনুভব করেন। এখানে মনস্তত্ত্ব বলছে যে যদি আমাদের জন্য কারোর হৃদয়ে এই পছন্দের অনুভূতি সৃষ্টি হয়, তিনি আমাদের বলা প্রতিটি শব্দ, প্রতিটি শব্দবন্ধ, বাক্য, এমনকি আমাদের এই কণ্ঠস্বরের প্রতিটি ওঠানামাও তাদের মস্তিষ্কে একটি আবেগী প্রশান্তি সৃষ্টি করে। অর্থাৎ এটি হলো যেন একটি ক্লান্ত দিনাবসানে এক ঝলক সুশীতল বাতাস, যা আমাদের দেহ মনকে জুড়িয়ে দিয়ে যায়। এখন এখানে আরও একটি মজার বিষয় আছে। এখানে আপনার বলা প্রতিটি সাধারণ কথাও কিন্তু তার কাছে অসাধারণ মনে হয়। হয়তো দেখবেন আপনি একটি সাধারণ কথা বলছেন, কিন্তু তিনি এমন মনোযোগী হয়ে সেই কথা শুনছেন যেন মনে হয় তিনি বোধহয় পৃথিবীর সবথেকে সেরা গল্পটি শুনছেন। আসলে এক্ষেত্রে আপনার বলা কথার অর্থের থেকেও আপনি তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ কথার অর্থের থেকেও কথা যিনি বলেন তিনি তার কাছে গুরুত্বপূর্ণ, তাকে তিনি বেশি অনুভব করেন। দ্বিতীয় লক্ষণটি হচ্ছে এই যে খুনসুটি, লজ্জা এবং ওই ছোট ছোট আপনার একটু রোমাঞ্চ, অর্থাৎ তার মধ্যে কিছু উত্তেজনা থাকে। যেমন ধরুন, যখন কারোর পছন্দ, মানে কারোর হৃদয়ে আমাদের জন্য এই পছন্দের অনুভূতি তৈরি হয়, অনুভূতির অঙ্কুরোদ্গম হয়, তখন ওই অনুভূতির প্রকাশে কিন্তু খুব বেশি দার্শনিকতা থাকে না, বরং সেক্ষেত্রে কিছু শিশুসুলভ একটা কি বলবো খুনসুটি থাকে, কিছুটা বালখিল্যতা থাকে। এখন তিনি হয়তো আপনাকে রাগিয়ে দেওয়ার জন্য কোনো একটি কথা বলছেন, কিন্তু আপনাকে রাগিয়ে দেওয়ার জন্য কথাটি বলছেন হয়তো তার কারণ এই যে তিনি দেখতে চাইছেন প্রতিক্রিয়ায় আপনি আপনার বিরক্তি প্রকাশ করছেন নাকি অনুরক্তি প্রকাশ করছেন। আবার তিনি হয়তো আপনাকে এমন কিছু কিছু প্রশ্ন করছেন যে আচ্ছা, তোমার জীবনে কখনো প্রেম এসেছিল? অথবা আচ্ছা, তোমার জীবনে সবথেকে প্রিয় মানুষটি কি? এখন এই যে কথাগুলি যে চলে, এই কথাগুলি যে আলাপ হয়, এর মাধ্যমে কিন্তু এগুলি কোনো ছোট ছোট প্রশ্ন নয়, এগুলির মাধ্যমে আসলে তিনি আপনার ব্যক্তিগত পরিসরে, ব্যক্তিগত আঙ্গিনায় জায়গা করে নিতে চাইছেন, এবং সেই জায়গা করে নেওয়ার জন্য এই ছোট ছোট প্রশ্নগুলির মাধ্যমে আপনার ওই নরম দরজায় তিনি টোকা দিয়ে দেখতে চাইছেন, আপনার অনুভূতির নরম দরজায় টোকা দিয়ে দেখতে চাইছেন যে সেই দরজা খোলে কি না। আর যখন এই ধরনের বার্তালাপ চলে, বাক্যালাপ চলে, তখন একটু ছোট ছোট লজ্জাও থাকে। মানে লজ্জা বলতে ধরুন তিনি আপনার দিকে তাকিয়ে আছেন,
হঠাৎ করে তিনি চোখ সরিয়ে নিলেন, অথবা তিনি কোনো কথা আপনাকে বলতে চাইছেন অথচ বললেন না, অথবা তিনি বলতে শুরু করলেন এবং হঠাৎ করে তিনি থেমে গেলেন। এখন এই যে লক্ষণগুলি, এর মাধ্যমে কিন্তু তিনি একটি বিষয় সুস্পষ্ট করে দিচ্ছেন, সেটি হচ্ছে যে আপনার জন্য তার অন্তরে অনুভূতির অঙ্কুরোদ্গম হয়েছে, অর্থাৎ আপনার জন্য তার হৃদয়ে প্রীতি সঞ্চার হয়েছে, রতি সঞ্চার হয়েছে। এরপরে আসি তৃতীয় লক্ষণ। তৃতীয় লক্ষণটি হচ্ছে যে আপনাকে যদি কেউ পছন্দ করেন, আপনাকে কোনো বিষয় কাণ্ড করে বোঝাতে হয় না, আপনার দুটো কথাতেই তিনি সহজেই বুঝতে পারেন আপনি কি বলতে চাইছেন, এবং অনেক সময় আমাকে বলতেও হয় না, আপনার চোখের নীরব ভাষা তিনি খুব সহজে পড়তে পারেন। এক্ষেত্রে হয় কি, শব্দের আগেই অনুভূতি তৈরি হয়ে যায়। যেমন ধরুন আপনি বললেন এই যে আপনি বললেন, তিনি কিন্তু সহজেই বুঝে নিলেন যে আপনার আজকে মন ভালো নেই। অথবা আপনি হয়তো একটু হাসলেন, কিন্তু আপনার চোখের কোণে লুকিয়ে থাকা নীরব ক্লান্তিটি তার নজর এড়িয়ে গেল না। এখন এই বিষয়গুলি হচ্ছে সব অনুভববেদ্য। এগুলিকে যদি আপনি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে, এবং আপনি দেখেন যে হ্যাঁ, এই লক্ষণগুলি কারোর মধ্যে সুস্পষ্ট রূপে ফুটে উঠছে, তাহলে নিশ্চিত জানতে হবে যে তার হৃদয়ে আপনার জন্য এই অনুরাগের কুসুম প্রস্ফুটিত হচ্ছে। সেই কুসুম যখন পরিপূর্ণরূপে প্রস্ফুটিত হবে, তখনই কিন্তু আমি তোমাকে ভালোবাসি জাতীয় কথা আপনি বলতে পারেন। কিন্তু অনেক সময়ই আমরা এই অনুভূতির অঙ্কুরোদ্গমের সময়েই এই সব কথা বলে অঙ্কুরেই ভালোবাসাকে বিনষ্ট করে দিই। অর্থাৎ ধৈর্য প্রয়োজন, উপলব্ধি প্রয়োজন এবং অনুভববেদ্যতা প্রয়োজন। এখন দেখুন, সবথেকে বড় কথা যে পছন্দ আর ভালোবাসার মধ্যে যদি আমি একটু পার্থক্য নিরূপণ করি, এভাবে বলতে পারি যে পছন্দ হলো অনুভূতির অঙ্কুরোদ্গম, আর ভালোবাসা হলো অনুভূতির বৃক্ষায়ন, অর্থাৎ যখন সে বৃক্ষরূপে মহীরূপ রূপে জন্ম নেবে। আজকের যে ভিডিওতে আমি আলোচনা করলাম, সেখানে আমাদেরকে কেউ পছন্দ করলে তার কোন তিনটি সুস্পষ্ট লক্ষণ আমরা দেখে বুঝতে পারবো, এবং পরের ভিডিওতে আমরা আলোচনা করব ঠিক এর পরের অধ্যায়, অর্থাৎ যখন এই পছন্দ ভালোবাসায় রূপায়িত হয় তখন সেই লক্ষণগুলি কিভাবে পাল্টে যায় এবং সেই লক্ষণগুলি কি কি, অর্থাৎ আমাদেরকে কেউ ভালোবাসলে সেই লক্ষণগুলি কি কি, আমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করব। এবং তার আগে আমি একটি অনুরোধ আপনাদের সকলকে করব যে আজকের এই ভিডিও শোনার পরে, দেখার পরে আপনাদের ভাবনা, আপনাদের অনুভূতিগুলি আপনারা কমেন্টে লিখুন। আর পরের দিনের ভিডিওতে যে বিষয় বললাম সে বিষয় নিয়ে আমাদের আলোচনা থাকবে। আজকের আলোচনার এখানেই বিরাম দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।